হাই গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। ফাইনালি আজকে যাচ্ছি বাড়ি। সকাল থেকে খুব সকালে উঠিনি, 6:30 7টার দিকে উঠেছি। সকাল থেকে উঠে হয় না, লাস্ট মিনিট যে কাজগুলো থাকে সেগুলো করছি। এবার আমাদের যে ট্রেনে যে খাবার নিয়ে যাব, সেই খাবারটা অলরেডি বাড়ি থেকে বানিয়ে নিয়েছি। আশিস প্রচণ্ড ব্যস্ত, এটা ওটা সেটা করে যাচ্ছে। তো ফাইনালি বাড়ি যাব, আর কিছু বলতে পারছি না। টুকটাক একটুখানি কাজ রয়েছে, সেই কাজগুলো লাস্ট মিনিট কমপ্লিট করে নিচ্ছি। আমাদের ট্রেনের খাবার বানানো হয়ে গেছে, এখন বানাচ্ছি একটুখানি ব্রেকফাস্টে কি আর বানাবো, আর আমরা 1-1.5 ঘন্টা পরেই বেরোবো। সেই জন্য একটুখানি পোহা বানিয়ে নিচ্ছি। একটু পোহা খেয়ে স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে আমরা ঠাকুর করে রওনা দেবো। তো এবারের মতো বিহার টাটা। আমি আবার আসবো অনেকদিন পর, আশিস চলে আসবে কয়েকদিন পরেই। আমার আস্তে আস্তে এখন লেট হবে। চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। ভিডিওটা তোমরা দেখতে থাকো। আমি কি বলছি নিজেই বুঝতে পারছি না। পোহাটা এখানে একদম রেডি হয়ে গেছে, একদম সিম্পলভাবে বানিয়েছি। আর ট্রেনে খাওয়ার জন্য বানিয়েছি এই আলুর পরোটাগুলো। ঝট করে এগুলোকে এবার প্যাক করে নেব। যেদিনকে প্রথম বিহারে এসেছিলাম, আসার সময় আমার এই শিব ঠাকুরটা বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম। আমাদের যিনি বাড়ির পুরোহিত সুমনদা, সে আমাকে বলেছিল এই শিব ঠাকুরটা যেহেতু তোর, মানে এটা না আমার মা আমাকে এনে দিয়েছিল তারকেশ্বর থেকে। তো বাড়িতেও প্রতিদিন আমি স্নান টান করে ঠাকুরের মাথায় জল ঢালতাম। সুমনদা বলেছিল যখন যেখানে যাবি তোর ঠাকুর তোর সাথে নিয়ে যাবি। সেদিনকে এই ছোট ঝুড়িটাতে করে এই ঠাকুরটাকে নিয়ে এসেছিলাম। আজকে যখন এতদিনের নামে চলে যাচ্ছি, তাই ভাবলাম আমার ঠাকুরকেও নিয়ে যাই। আমারও যেরকম বাড়ির লোকজনকে দেখতে ইচ্ছা করে, ঠাকুরেরও হয়তো সে এতদিন যে ঠাকুরদের সাথে ছিল তাদের হয়তো দেখতে ইচ্ছা করে, তাই ঠাকুরকে এবার নিয়ে যাচ্ছি। স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে ঠাকুরকে একদম এই ছোট ঝুড়িটার মধ্যে ঢুকিয়ে নিলাম। চলো, সমস্ত গোছানো গাছানো শেষ। ঠাকুরকে একটুখানি ভালো করে প্রণাম করে নিলাম। মনটা না আজকে বড্ড খারাপ লাগছে, প্রচণ্ড খারাপ লাগছে। যেদিনকে এখানে এসেছিলাম সেদিনকেও মনটা যেরকম খারাপ ছিল, আজকের খারাপ লাগাটা তার থেকে দ্বিগুণ বেশি। প্রথম যেদিন এখানে এসেছিলাম, মা আর আমার 2 মামা এসেছিলো আমাকে ছাড়তে। মা যখন দিয়ে আমাকে 2 দিন পর চলে যাচ্ছিল, এত কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল না কখন এখানে থাকতে পারবো। আজকে যখন এতদিনের নামে ফিরে যাচ্ছি, শুধু মনে হচ্ছে এখানে যেন কি একটা ফেলে রেখে যাচ্ছি। এই যে আমার রান্নাঘর, যতটা পেরেছি না একটুখানি ঢাকা ঢুকিয়ে দিয়ে যাচ্ছি, নাহলে ইঁদুর প্রচণ্ড উৎপাত করে। আরেকবার ভালো করে পুরো ঘরটাকে ঘুরে দেখে নিচ্ছি। ভাবছি আজকে বিকেল থেকে তো এখানে আর আলো জ্বলবে না, সন্ধে পড়বে না। আমরা এত কিছু করি ঘরের মধ্যে, রান্না বান্না কোনো কিছুই আর হবে না। প্রচণ্ড মনটা খারাপ লাগছে। আরেকবার চলো ভালো করে আমার এই ঘরটাকে দেখিয়ে দিই। একটা গোটা বছর ধরে এই ঘরটাতে আমরা ছিলাম, নিজেদের মতো করে সাজানো গোছানো সমস্তটাই করেছি। আজকে এতদিন পর হঠাৎ করে ফিরে যেতে প্রচণ্ড খারাপ লাগছে। আশিস ঘরের সমস্ত ইলেকট্রিসিটির যে লাইন আছে সেগুলোকে বন্ধ করে দিল। এখন আস্তে আস্তে গেটে তালা টালা দিয়ে আমরা বেরোবো। কালকের ভিডিওটা দেওয়ার পর যে আমি ফাইনালি বিহার থেকে অনেক দিনের জন্য বাড়ি চলে যাচ্ছি, তো এই ভিডিওটা দেওয়ার পর আমি জানি অনেকের মনেই এই প্রশ্নটা এসেছে যে হঠাৎ করে কেন চলে যাওয়ার ডিসিশানটা আমি নিলাম। আমার ফ্যামিলির লোকেদের মধ্যেও অনেকে এটা জানতে চেয়েছে, আমাকে ফোন করছিল যে হঠাৎ করে কি হলো যে চলে আসছিস। এখন বাড়ি যাওয়ার না তেমন কোনো কারণ নেই। মেন বিষয়টা হচ্ছে প্রথমত তো আশিস আগে এখানে একাই থাকতো, আমি বিয়ের পর এখানে এসেছি। তো আমার না এখানে আসার কোনো কথা ছিল না। প্রথম কথা, বিয়ে উপলক্ষে আশিস 1 মাসের একটা ছুটি নিয়েছিল। তো 1 মাস ধরে বাড়ির সকল লোকজন, পরিবারের লোকজন, আমরা সবাই মিলে একসাথে থাকার পর ও যখন ফের এখানে এসেছিল, অ্যাডজাস্ট করতে ওর একা একা খুব অসুবিধা হচ্ছিল। মোদ্দা কথা ওর এখানে একদম মন লাগছিল না। তাই তখন আমি ভাবলাম ঠিক আছে, ওর কাছে কিছুদিনের জন্য আমি ঘুরে আসি, আমারও একটু বাইরে গিয়ে থাকা হবে, প্লাস ওরও মনটা একটুখানি ভালো হয়ে যাবে। সেই বুঝেই আমি এসেছিলাম বিহারে। কিন্তু সেই কিছু দিনটা আজকে একটু একটু করতে করতে একটা বছরে পরিণত হয়েছে। পার্মানেন্টলি এখানে আমার থাকার কোনো কথাই ছিল না, 1 বছর থাকারও কথা ছিল না। কিন্তু ওই এটা ওটা হতে হতে সেই একটা বছর হয়ে গেল। আজকে সেই 1 বছর পর যাচ্ছি বাড়ির দিকে। আগে থেকেই না একটা টোটোকে এবার বলে রাখা হয়েছিল, নাহলে শেষ মুহূর্তে ওই টোটো পাওয়া যায় না, অটো পাওয়া যায় না, শেষে ট্রেনের জন্য না খুব তাড়াহুড়ো লেগে যায়। আশিস তাই এবার আগে থেকেই একজন টোটোওয়ালাকে বলে রেখেছিল। উঠে পড়েছি আমরা টোটোতে। যাওয়ার আগে লাস্টবারের মতো আরেকবার ভালো করে দেখে নিলাম সবটা। আবার কবে আসবো
আবার যদি নাও আসি। যাই হোক, সেসব তো এখনও ঠিক করিনি। আমাদের বাড়ির সেই 4 মাথার মোড়টা, যেখান থেকে এসে আমরা ফল টল সমস্ত কিছু নিয়ে যাই, তোমরা হয়তো দেখে চিনতে পারছো। চলো, সমস্ত চেনা জায়গাটাকে পেছনে ফেলে এবার আমরা যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। বিশ্বাস করো, মনটা এতটা খারাপ লাগছে, মনে হচ্ছে নিজের জায়গা ছেড়ে চলে যাচ্ছি। এটাই হয়তো মানুষের জীবন। আসলে মানুষ হচ্ছে অভ্যেসের দাস, এ তো আমরা সবাই জানি। যেখানে থেকে যাই সেই জায়গাটাকেই নিজের বলে মনে হয়, সেই জন্যই হয়তো ছেড়ে যাওয়ার সময় এতটা খারাপ লাগে। যাই হোক, আমি এবার ফিরে যাচ্ছি। আবার আসবো হয়তো অনেক দিন পর, বা আসবো কি না তারও ঠিক নেই। আর বাড়িতেও আমার দরকার আছে। বাপির মায়ের দুজনারই শরীরটা একটু খারাপ। তারপরে সামনে সৃজার মাধ্যমিক পরীক্ষা, আর দাদা তো বাড়িতেই থাকে, সেই জন্য আমারও বাড়িতে থাকাটা না প্রচণ্ড দরকার। তবে ঠিক এই সময় বাড়ি ফেরার কারণ হলো টুকটাক কিছু অনুষ্ঠান যেহেতু সামনে রয়েছে পয়লা বৈশাখ, আমাদের দোকানে পয়লা বৈশাখের পুজো হয়, সেটা রয়েছে, সৃজার জন্মদিন রয়েছে, যেটা মেন কারণ এই সময় ফিরে আসার। আর আমাদের বাড়িতে একটা বিয়েও আছে, সাথে আশিসের এক বন্ধুর বোনেরও বিয়ে আছে। তো সমস্ত কিছুতেই একটুখানি আমরা অ্যাটেন্ড করতে পারবো, যার জন্য এই সময়তে এখন বাড়ি যাওয়া হচ্ছে। উঠে পড়েছি আমরা ট্রেনে, তবে একটা সমস্যা দেখা দিয়েছে জানো তো, ট্রেনের এসিটা কোনোভাবে চলছে না। তাই সিটের ওপরে যে হেল্পলাইন নাম্বার দেওয়া থাকে সেটাতে আশিস কল করে ওনাদের জানাচ্ছে যে আমাদের কোচে কোনো রকমের এসির কানেকশান নেই, প্রচণ্ড গরম লাগছে। আমরা ট্রেনে উঠেছি প্রায়, ভিড় দেখে কি করবো, আমাদের অবস্থাকে জানুক। আমরা ট্রেনে উঠেছি 1 ঘন্টা হয়েছে, আমরা ট্রেনে উঠেছি 1 ঘন্টা হয়ে গেছে। আমাদের কম্পার্টমেন্টের এসিটা একদম ঠিক ছিল না, মানে এসি চলছিল না। আমরা ওঠার পর থেকে দেখলাম, তো এখানে যে নাম্বার আছে সেখানে আশিস কল করলো। কল করার পর ওখানে লোকজন এসেছে, এতক্ষণ ধরেও তারা এখনও এসিটাকে ঠিক করতে পারেনি। এত গরম লাগছে, এত গরম লাগছে, ধারণা করার বাইরে, মনে হচ্ছে আর থাকতে পারবো না, প্রচণ্ড গরম এখানে, প্রচণ্ড। ভগবান জানে কখন এসি ঠিক হবে। লোকজনের ভিড়টা শুধু দেখায় তোমাদের, এবার দাঁড়াও। দীর্ঘ প্রায় 1 থেকে 1.5 ঘন্টা চেষ্টা করার পর অবশেষে আমাদের কম্পার্টমেন্টে এসির লাইন এসেছে। আসা মাত্রই চারপাশটা এতটাই ঠান্ডা হয়ে গেছিলো, আমি আমাদের তো সাইড আপার লোয়ার সিট, আমি এই আপারটাতে এসে একটুখানি ঘুমিয়ে গেছিলাম। ইতিমধ্যে দেখি আশিস ডাকছে, ও কিনেছে একটুখানি ঝালমুড়ি। এই যে ওপরে আমাকে একটা দিয়ে দিয়েছে আর নিচে ও নিয়েছে। চলো এবার একটুখানি জমিয়ে ঝালমুড়ি খেয়ে নিই। ট্রেনে উঠেই একটুখানি পরোটা তো খেয়ে নিয়েছিলাম, তবে ঘুম থেকে উঠলে একটুখানি তো খিদে পায়, সেই জন্য আমারও বেশ খিদেই পেয়ে গেছিলো। যাই হোক, ঝালমুড়িটা কিনে কিনতেও বেশ ভালোই করেছে। বাড়ি যাওয়ার সময় না প্রত্যেকবারই আনন্দটা প্রচুর বেশি হয়, কারণ বাড়ি গিয়ে যে 10-15 দিন থাকি সেইটাই আমাদের কাছে পরের 2-2.5 মাস যে আমরা বিহারে গিয়ে থাকবো তারই একটা কারণ হয়ে দাঁড়ায়, যে হ্যাঁ এতখানি আনন্দ তো উপভোগ করে নিচ্ছি, তারপরে বিহারে গিয়ে একটু কষ্ট করে থেকে নেব বাড়ির লোককে ছেড়ে। কিন্তু এইবারে বাড়িতে যাওয়ার আনন্দটা না একেবারেই অনুভূত হচ্ছে না। যখন এতদিন ধরে বিহারে ছিলাম মনে হতো কবে বাড়ি যাব। যেদিনকে বাড়ি যাব সেদিনকে আমাদের থেকে বেশি খুশি কেউ হবে না। এটা হয়তো খুশি হতাম যদি আমার সাথে আশিসও একেবারে ফিরে যেত, ওকে ওখানে একা থেকে যেতে হবে, এইটা ভেবেই আরোতে বেশি খারাপ লাগছে। বিকেল এখন প্রায় 5:30 মতো বাজে, যা রোদটা না অনেকটা পড়ে গেছে। বাইরে দিয়ে জানালা দিয়ে সমস্ত কিছু দেখতে দেখতে আমি এখন যাচ্ছি। এখন ট্রেনটা একটা স্টেশনে এসে দাঁড়িয়েছে, এখানে প্রায় 45 মিনিট মতো ট্রেনটা দাঁড়াবে। সামনেই রয়েছে প্ল্যাটফর্মের ওপর বিভিন্ন ধরনের খাবারের দোকান। ট্রেনের না প্রায় অর্ধেক লোকই নেমে গেছে একটুখানি খাবার দাবার নেওয়ার জন্য। ওই যে সামনের ক্যান্টিনটাতে তোমরা হয়তো ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে আশিসও রয়েছে। একটুখানি প্যাটিস আনতে পাঠালাম। এই স্টেশনের যে কনফেকশনারিগুলো থাকে না, ওখানকার প্যাটিসগুলো দেখেছি প্রচণ্ড ভালো হয় খেতে। এর আগের বার যখন বাড়ি যাচ্ছিলাম তখন খেয়েছিলাম। আসলে যেহেতু সবসময় এখানটা বেচাকেনা হয়, যার জন্য প্রচণ্ড ফ্রেশ থাকে জিনিসপত্রগুলো। ক্যান্টিনটাতে সমস্ত কিছু থাকলেও ভেজ প্যাটিস ছিল না, যার জন্য আশি সেই শুকনো খাবারগুলো নিয়ে এসেছে। 2 5 স্টার, একটা ওরিও বিস্কুট, আর তার সাথে এনেছে একটা 7 আপ। একটু আগে আমরা গরমে না পুরো কামরার লোক একেবারে সেদ্ধ হয়ে যাচ্ছিলাম। এসিটা যেই 2-3 ঘন্টা চলেছে, ব্যাস ঠান্ডা লাগা স্টার্ট হয়ে গেছে। যত নিজেকে কন্ট্রোল করি যে এই সমস্ত কোল্ড ড্রিঙ্কস একদমই খাবো না, কিন্তু আমি না সত্যি কথা এই কোল্ড ড্রিঙ্কসের প্রতি প্রচণ্ড পরিমাণে দুর্বল। আগে তো পেপসি, থামস আপ এগুলো বেশি করে খেতাম, এখন দেখি ওই স্প্রাইট, 7 আপ খেতেও আমার মন্দ লাগে না।
এই ট্রেনের সফর যত দূরেরই হোক আর যত কাছেরই হোক, খাওয়া দাওয়াটা কিন্তু মাস্ট। ট্রেনে এত বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায়, যদিও এই এক্সপ্রেস ট্রেনে খাবার দাবার খুব কম ওঠে। ওই যেখানে যেখানে ট্রেন দাঁড়াচ্ছে মোটামুটি প্ল্যাটফর্ম থেকে আশিস যেটুকু পারছে খাবার দাবার নিয়ে নিচ্ছে। আর এই যে কালো প্যাকেটটা দেখতে পাচ্ছ, এর মধ্যে কিছু টুকটাক খাবার জিনিস আশিস কালকেই কিনে নিয়ে এসেছিল। কয়েকটা মমস ম্যাজিক বিস্কুটের প্যাকেট, তার সাথে রয়েছে কয়েকটা হজমোলা, একটুখানি তেঁতুলের ক্যান্ডি রয়েছে, আর রয়েছে এক্লেয়ার্স। এবার আমরা ইচ্ছা করেই না বাইরের কোনো রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করিনি। তোমাদের আগের ব্লগে বলছিলাম আগের বার ট্রেনে যেতে যেতে বাইরের রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে তো খেয়েছিলাম, তবে খাবার দাবারগুলো যেহেতু প্রচণ্ড পরিমাণ রিচ থাকে না, ট্রেনের মধ্যে খেয়ে আমার একটুখানি শরীর খারাপই হয়ে গেছিলো। এইবার তাই আর রিস্ক নিয়ে খাবার দাবার কিছু অর্ডার করিনি, এই হালকা পাতলা জিনিসপত্রগুলোই একটুখানি করে খেয়ে নিচ্ছি। চিস কেন? কথা বলতে দেবে না? ক্যামেরা চেপে ধরেছিস কেন? কথা বলতে দিবি না? আমার ইচ্ছে। তোর ইচ্ছা। আসলে ট্রেনের মধ্যে তো আমাদের কিছু করার নেই, এর জন্য আশিস কি করছে, আরেক রাউন্ড শুয়েছে। ও তো দফায় দফায় ঘুমায় ট্রেনে, ওর তো ঘুমাতে তেমন কোনো অসুবিধা নেই। আমি বসে বসে করছিলাম, এখন যে ব্লগটা শ্যুট করছি সেটা অল্প অল্প করে এডিট করা আমি স্টার্ট করে দিয়েছি। যেহেতু বাড়ি গেলে কালকে একটা হয় না, ওই সব তো আর মনে থাকে না কিছু, তখন বাড়ির লোকজন সমস্ত কিছু নিয়ে ব্যস্ত হয়ে যায়। তো আজকে আমি একটুখানি কাজ এগিয়ে রাখছি। আর ও খেলা দেখছিল, কিন্তু ইন্টারনেটে কোনো স্পিড নেই, নেট চলছে না, যার জন্য খেলাটাও দেখতে পাচ্ছে না। এখন কি করবে, একটাই কাজ, আমার পেছনে লাগা, সেটাই করছে। এই যে সেকেন্ড রাউন্ডের জন্য শুয়েছে। ঘুমাবি তো এখন? বাই দ্য ওয়ে, আজকে আমাদের ট্রেন কিন্তু একদম রাইট টাইমে না, টাইমের আগে চলছে ট্রেন। আমরা আশা করছি আজকে একদম অন টাইম বাড়ি পৌঁছে যাব। আমরা তো আজকে রাতে ঘুমাবো না? আজকে রাতে আমরা ঘুমাবো? শিওর তো? সবার সামনে কথা দিলি? ঘুমাস না প্লিজ। কি দেখছিস ফোনে? আশিস আমাকে কথা তো দিয়েছিল ও ঘুমাবে না, কিন্তু এই রাত পর্যন্ত কাকে আমি জাগিয়ে রাখবো বলো তো? আমার ঘুম আসে না বলে কি আমি ওকেও ঘুমাতে দেবো না? তবে আশিসকে এবার ওপরে পাঠিয়ে দিয়েছি, ওপরে মানে আপার বাড়তে। ওখানেও শুয়ে রয়েছে, আমি লোয়ারে শুয়েছি। ওপরে না প্রচণ্ড এসিটা জোরে, জানো তো, খুব ঠান্ডা লাগে। ঘড়িতে প্রায় 1:45 মতো বাজতে যায়, আশিসকে ডেকে তুললাম। আর বেশিক্ষণ নেই, আর 1/2 ঘন্টা 45 মিনিটের মধ্যেই আমাদের নামতে হবে। একটুখানি আগেই ওকে ডেকে তুললাম, কারণ আগের বার কী হয়েছিল, তাড়াহুড়ো করে নামতে গিয়ে আমার একটা ভালো হেডফোন আমি ট্রেনে ফেলেই নেমে গেছিলাম। তাই এবার যাতে আর কোনো কিছু ওরকম ছুটে না যায়, সেই জন্য আগে থেকে আশিসকে ডাকলাম, বললাম সমস্ত কিছু রেডি কর, এবার আমরা নামবো। তবে ট্রেনটা আমাদের এবার এত ভালো টেনেছে, মনে হয় ওই 3:05 কাটোয়া লোকালটা এবার পেয়ে যাব। কোনোবার পাই না জানো তো, আর আগের বার তো পাইনি। বাড়ি ঢুকতে 8:30 বেজে গেছিলো, প্রায় 3 ঘন্টা মতো লেট ছিল। যাই হোক, ট্রেন আমাদের ছেড়ে চলে গেল। ট্রেন থেকে আমরা নেমে পড়েছি, দাঁড়িয়ে রয়েছি এই সাবওয়েটার সামনে। বুঝতে পারছি না কোন প্ল্যাটফর্মে আমাদের ট্রেনটা দেবে, সেই অনুযায়ী আমরা সাবওয়ের সামনে দাঁড়িয়েছি, যেখানে দেবে চট করে নেমে যাব। ইতিমধ্যে আমরা টিকিট কেটে নিয়েছি, আর আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। চলো এবার আস্তে আস্তে উঠি। ট্রেনটা যখনই বর্ধমান ঢুকে যায়, মানে এক্সপ্রেস ট্রেন যেটা করে আমরা আসলাম, যখনই বর্ধমান ঢুকে যায় তখন মনে হয় বাহ, আস্তে আস্তে পুরো নিজের জায়গাতে চলে এসেছি। আর ব্যান্ডেল পৌঁছে যাওয়া মানেই মনে হয় তো এই তো আর বেশিক্ষণ না, এইবারই বাড়ি যাব। আর এই ট্রেনটা তো পুরো নিজেদের ট্রেন বলে মনে হয়। ব্যান্ডেল কাটোয়া মানে হচ্ছে আমাদের নিজেদের ট্রেন। যাই হোক, ট্রেন পুরো ফাঁকা। এই টাইমটা ট্রেনে খুব একটা ভিড় হয়ও না, তবে এক্সপ্রেস ট্রেনে না ঘুমালেও এই লোকাল ট্রেনে কিন্তু আমি একচোট ঘুমিয়ে নিয়েছি। আর এই যে সমুদ্রপাড় স্টেশনে নেমে গেছি, চারপাশটা পুরো ঘুটঘুটে অন্ধকার। ঘড়িতে এখন ওই 4:30 মতো বাজে। আশিস বাবাকে আগেই ফোন করে দিয়েছিল যে গেটটা খুলে রাখতে, তবে দেখো বাবা স্টেশন পর্যন্তই চলে এসেছে। আসলে ব্লগে দেখেছিল তো অনেক ব্যাগপত্র, তো সেই জন্যই হয়তো নিতে এসেছে। তবে লাস্ট মুহূর্তে কি হয়েছে জানো তো, বড় বড় যে 2টো সাদা রঙের ব্যাগ ছিল, ওগুলোকে আমরা রেখে চলে আসতেই বাধ্য হয়েছি। গোছাতে এত ভারী হয়ে গেছিলো, ওগুলো আনার সম্ভব ছিল না। মাঠটা পুরো ঘুটঘুটে অন্ধকার। যাই হোক, পৌঁছে গেছি আমার ঘরে।
তোমরা হয়তো দেখে চিনতেই পারছো। আশিস গেছে ফ্রেশ হতে, এবার আমিও ফ্রেশ হয়ে নেব। ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।